মানুষের মন বড় অদ্ভুত। আমাদের মনের গোপন কুটিরে কোন রূপকথারা যে কখন ঘাপটি মেরে নিজেদেরকে লুকিয়ে রাখে আমরা নিজেরাও জানি না। শুধু এক একটা সময়ে যখন তারা চোখের সামনে ছায়াছবির মতো ভেসে ওঠে তখন বুঝতে পারি। আজকে আমার মায়ের রেসিপিতে গন্ধরাজ লেবু দিয়ে চিংড়ি মাছের ভাপা, এই রেসিপিটা করতে করতে সেই পুরনো দিনের কথাগুলো যেন ছায়াছবির মতো চোখের সামনে ভেসে উঠল। গরম ভাতের সঙ্গে এই একটু গ্রেভি, অল্প একটু লেবুর রস আর কাঁচা লঙ্কা ডলে খেতে যা লাগে পুরো অমৃত। যেদিন মায়ের এই রান্নাটা করার ইচ্ছা হতো সেদিন সকালবেলাতেই বাঁশের মাচা থেকে একদম নরম ডগা দেখে অল্প একটু লাউ বা কুমড়ো শাক তুলে নিত। সেগুলোকে কেটে নিত একদম মিহি করে। মা বলে আনাজ কাটার ভঙ্গির ওপর নাকি তরকারির স্বাদ নির্ভর করে। একই আনাজ এক এক রকমভাবে কেটে যদি তরকারি করা হয় তরকারির স্বাদ নাকি আলাদা আলাদা হয়ে যায়। কুচিয়ে নেওয়া শাকটা স্থান হতো টলটলে জলে ভর্তি কোনো একটা পাত্রের মধ্যে। ততক্ষণে ভাত ফুটতে শুরু করেছে টকবক শব্দে। আর মা অন্যদিকে বড় শিলটা পেতে নিয়ে কাঁচা লঙ্কা আর সর্ষেটা মিহি করে বাটতে শুরু করেছে খস খস শব্দ তুলে। মিহি করে বেটে রাখা সর্ষের বাটিটার মধ্যে মিশিয়ে দিত কিছুটা গন্ধরাজ লেবুর রস। আর সবথেকে মজার ব্যাপার হলো সর্ষে বাটার সময় মা কোনো সাধারণ জল ব্যবহার করতো না, ব্যবহার করতো ডাব কিংবা নারকেলের জল। সর্ষেটাকে বেটে মিনিট 10 জন্য রেখে দিত একটা দিকে। সর্ষে বেটেই নাকি তরকারিতে দিলে তাতে একটা তিতকুটে ভাব হয়। তার মাঝখানে সেরে নিত ভাতের ফ্যান ঝাড়া বা অন্যান্য ছোটোখাটো কাজগুলো। আর এই সব কিছুর ফাঁকে আমার মায়ের কান কিন্তু থাকতো আমার পড়ার দিকে। রান্নাঘর লাগোয়া বড় হলঘরটার একদিকে একটা ছোট্ট খাট পাতা থাকতো, আর তার ওপরেই ছিল আমার পড়ার ব্যবস্থা। কুচিয়ে নেওয়া লাউ শাক, নারকেল কোড়া, সর্ষে বাটা, স্বাদ অনুযায়ী নুন হলুদ সব কিছু মেশাতে মেশাতে মায়ের গলা ভেসে আসতো, এই এই ওইখানটা ভুল পড়ছিস, ঠিক করে পড়। খাটের পাশের একটা টুলে রাখা থাকতো মানধাত্তার আমলের একটা টেবিল ফ্যান। ঘর ঘর ঘটাং ঘটাং শব্দ করতে করতে জানান দিত, টাইগার আভি জিন্দা হ্যায়। জলখাবার নাম করে মাঝে মাঝে টুক করে দেখে আসতাম মায়ের রান্না কত দূর এগোলো। মা ততক্ষণে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে চালান করে দিয়েছে টিফিন কৌটোর মধ্যে, আর তার উপর অকৃপণ হাতে ঢেলে দিচ্ছে বেশ অনেকটা ঘানি ভাঙানো সর্ষের তেল। তখনও ঝাঁঝ পাওয়ার জন্য শিয়াল কাঁটাযুক্ত ভেজাল সর্ষের তেল খাওয়ার দুর্ভাগ্যটা হয়নি আমাদের। তখনকার দিনে গ্রামের জীবনযাপনের অনেক অসুবিধার মধ্যে টাটকা খাবার পাবার সুবিধাটা কিন্তু ছিল, যেটা এখন আর নেই। এখন গ্রাম কি শহর সবেতেই ভেজাল। এদিকে ছুটতে থাকা ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে মাকেও তখন ছুটতে হচ্ছে। কোনো বড় ডেকচি বা কড়াতে মাঝারি আঁচে অল্প জলে বসিয়ে দিত কৌটোটাকে। তাড়াতাড়ি স্কুলের জন্য নিজে রেডি হওয়া আমাকে রেডি করার ফাঁকে মিনিট 10 মধ্যে ততক্ষণে চিংড়ি মাছ ভাপাটাও হয়ে যেত। মা কোনোদিন হাতে ধরে এইসব রান্না আমাকে শেখায়নি, আমিও তখন শেখার প্রয়োজন মনে করিনি। তবুও মনের কোন গোপন ঘরে কোন গোপন কুঠুরিতে এই আবেগগুলো চুপটি করে এত বছর থেকে গিয়েছিল সেটা নিজেও বুঝতে পারিনি। আমার মায়ের মতো করে চিংড়ি ভাপা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, হয়তো আমার মতো এই রান্নাটা আপনাদেরও খুব প্রিয় হয়ে উঠবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।